কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৬৫। আবু আইয়ুব তাদেরকে সম্ভ্রমে সাদর সম্ভাষণ করে অভ্যর্থনা জানালেন। তার গৃহ ছিল দ্বিতল বিশিষ্ট। তিনি পরিবারসহ উপরের তলায় বাস করতেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরের তলা ছেড়ে দিতে চাইলেন, কিন্তু ভক্ত ও শিষ্যবৃন্দের সাথে দেখা সাক্ষাৎ ও আলাপ আপ্যায়নের সুবিধার জন্য তিনি নিচের তলাই পছন্দ করলেন। আজ হতেই মদিনা তার স্বদেশ হল, মদিনাবাসীরা তার ভাই হল। বিশ্ব নবীর স্বদেশ কোথায়? তার স্বদেশ ভৌগোলিক নয়, তার স্বদেশ তামাদ্দুনিক ও আদর্শ ভিত্তিক। মসজিদে নববী ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। ৬২৪ খ্রিস্টাব্দ ১ হিজরি। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর তার প্রথম কাজ হল সকল মুসলমানদেরকে আল্লাহর ইবাদত তথা নামাজ কায়েম করার জন্য একটি মসজিদ নির্মাণ করা। তার সাথে সাথে মদিনার আওস খায়রাজ ও মুহাজিরদের মধ্যে পরস্পর ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা। তাই তার উটনী কাসওয়া যেখানে গিয়ে বসে পড়েছিল সেখানেই তিনি একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করলেন। মসজিদে নববীর নির্মাণ। যেখানে গিয়ে উটনী বসেছিল ওই স্থানটির মালিক ছিল দুজন এতিম বালক। স্থানটি ক্রয় করার জন্য বালক দুটিকে ডাকলে তারা বিনামূল্যে তা দান করে দিল। কিন্তু সুবিধাবাদীরা আপন স্বার্থ উদ্ধারের জন্য এতিম সম্পত্তিতে এটাকে নজির পেশ করতে পারে সে আশঙ্কায় প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালকদের সে প্রস্তাবে রাজি হলেন না। অগত্যা বালকদ্বয় জমির ন্যায্য মূল্য ১০ স্বর্ণমুদ্রা গ্রহণ করে তা প্রদান করল। তখন সেখানে যে মসজিদ নির্মাণ করা হল তাই মসজিদে নববী নামে পরিচিত। আর এটাই ছিল তখন ইসলামী রাষ্ট্রের মূল কেন্দ্রস্থল। মসজিদে নববী ছিল ইসলামী রাষ্ট্রের রাজধানী। মসজিদে নববীতে বসেই প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারাচার কার্যাদি সম্পাদন করতেন। সমাজ ও রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা নিতেন এবং যে কোনো জরুরি পরামর্শ বৈঠকে মিলিত হতেন। বর্ণিত আছে, যে কোনো জটিল সমস্যা দেখা দিলে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে মসজিদে নববীর মিনবারে দাঁড়িয়ে খুঙ্খা দিতেন এবং তার সমাধান পেশ করতেন। এ হিসাবে মসজিদে নববী একদিকে যেমন ছিল নামাজ কায়েমের জন্য কেন্দ্রীয় মসজিদ, অপরদিকে তেমনি ছিল গোটা রাষ্ট্র পরিচালনার জন্য শাসনকেন্দ্র বা সংসদ ভবন তুল্য বা রাজধানী। মসজিদে নববীর বিশেষ কোনো আড়ম্বর ছিল না। ১ হাত দৈর্ঘ্য ও ১ হাত প্রস্থ এবং মাটি হতে ৩ হাত উঁচু নির্মিত এ মসজিদটির ৪ কোণে ৪টি মিনার ছিল। খেজুর গাছের খুঁটির উপর তক্তা এঁটে তার ছাদ তৈরি করা হয়। এ মসজিদে নববী এমন নিরাববন হলেও তা ছিল ইসলামের প্রাণকেন্দ্র। মধ্যযুগের এ ক্ষুদ্র মসজিদটি ছিল ইসলামের শক্তিনিকেতন। কত রাষ্ট্রদূত এখানে গৃহীত হয়েছে, কত সন্ধিপত্র এখানে স্বাক্ষরিত হয়েছে। এখান হতে যে পরিকল্পনা হতো, যে আদেশ নিষেধ প্রচারিত হতো তাতেই জগতের বড় বড় সম্রাটের সিংহাসন টলে যেত। এখানে ধর্ম, সমাজ ও রাজনীতি একসঙ্গে আলোচিত হতো। ইসলামের ধর্ম, রাষ্ট্র ও সমাজ যে পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত মদিনার মসজিদই ছিল তার প্রকৃষ্ট প্রমাণ। ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন। মহান আল্লাহর রাব্বুল আলামিন কালামে পাকে বলেন, উচ্চারণ, ইয়ে কুন্তুম আদায়ান ফা আল্লাফা বাইনা কুলুবিকুম ফাচবাহতুম বিনিমাতিহি ইখওয়ানান। অর্থ, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, আল্লাহ তোমাদের মনে পরস্পরের প্রতি ভালোবাসা দান করেছেন। ফলে তোমরা তার অনুগ্রহে ভাই ভাই হয়ে গেলে। সূরা আলে ইমরান, আয়াত ১০৩। মসজিদে নববী নির্মাণের সাথে সাথে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার ও মুহাজিরদের মধ্যে প্রীতি সম্পর্ক ও ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে আপন পরিবারবর্গের ও মুহাজিরদের বসবাসের বন্দোবস্ত করে দিলেন। আনসাররা মুহাজির ভাইদের জন্য নিজের ঘর বাড়িধন সম্পদ ইত্যাদির অংশ দিয়ে দিলেন। এমনকি যাদের একাধিক স্ত্রী ছিল তারা তা থেকে একজন রেখে অপরজন মুহাজির ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছিলেন। মদিনাবাসীরা ছিলেন কৃষিজীবী আর মক্কাবাসীর ছিলেন ব্যবসায়ী। মুহাজিররা কৃষিকাজ জানত না। এমতাবস্থায় তারা দেখল যে শুধু কৃষি দ্বারা কোনো জাতির অর্থনৈতিক সমৃদ্ধি হতে পারে না। বাণিজ্যই দেশের ধনাগামের প্রকৃষ্ট উপায়। এজন্য মুহাজিররা তাদের ব্যবসা বাণিজ্য দ্বারা জাতীয় জীবনের এ নতুন দিকটা গড়ে তুলতে সচেষ্ট হন। ফলে মদিনায় কৃষির পাশাপাশি বাণিজ্য প্রসার লাভ করতে থাকে। আনসার ও মুহাজিরদের পরস্পর প্রীতি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক আল কোরআনে বলেন, উচ্চারণ, মোহাম্মদুর রাসূলুল্লাহি ওয়াল্লাইনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানান শি মাহুম ফি ওজুহিহিম মিন আছারিস সিজুদি। অর্থ, মুহাম্মদ আল্লাহর রাসূল।
আর যারা তার সাথে আছে তারা কাফেরদের বিরুদ্ধে আপোষহীন এবং নিজেদের মধ্যে পরস্পর দয়াপরবশ। তোমরা তাদেরকে দেখতে পাবে রুকু সিজদা এবং আল্লাহর করুণা অবস্থায় এবং সন্তুষ্ট কামনায় তৎপর। তাদের চেহারায় সিজদার চিহ্ন বর্তমান, যা দ্বারা তাদেরকে আলাদা চিনা যায়। সূরা ফাতহ আয়াত 29।